রাজধানী পালা যাবি কই? আমার হাতে ধরা দিতেই হইব। গেল এদিক এদিক না, এদিক। নাগরানী, তুমি বুঝতে পেরেছো? এই মানবকুলে আমাদের মতো নাগরানী আর নাগরাজের কোনো স্থান নেই। চলো আমরা নাগমহলে ফিরে যাই। না নাগরাজ, আমার ইচ্ছে আমি মানব জাতির উপকার করব। তাদের বিপদে আপদে আমি সব সময় তাদের পাশে থাকব। আমি যতদিন না পর্যন্ত মানব জাতির উপকার করতে পারছি, আমি ততদিন পর্যন্ত নাগমহলে ফিরে যাব না। না নাগরানী, তুমি কেন বুঝতে পারছো না? এই পৃথিবীর মানুষ অনেক ভয়ঙ্কর। মানবকুলের প্রত্যেকটা মানুষ খারাপ, ওরা ভালো না। তাই বলছি কি, এই মানব জাতির কোনো উপকার করার প্রয়োজন নেই। চলো আমরা নাগমহলে ফিরে যাই। নাগরাজ, এটা তুমি ভুল বললে। সব মানব জাতি এক হয় না, ভালো খারাপ মিলিয়েই তো মানুষ। কেন, আমাদের নাগমহলেও তো খারাপ সাপ ভালো সাপ আছে না বলো? এটা নিয়েই তো আমাদের বাস করতে হয়। তাহলে কেন দুই একজন খারাপ মানুষের জন্য আমরা ভালো মানুষের উপকার করব না? তাই বলছি কি নাগরাজ, আমার যেটা ইচ্ছে সেটা আমাকে করতে দাও। তুমি শুধু আমার পাশে থাকো, তাহলেই হবে। ঠিক আছে নাগিন, আমি অবশ্যই তোমার কথা রাখবো। আমি সব সময় তোমার পাশে থাকবো। আমার নাগিন একটা ইচ্ছে করেছে, সে মানবকুলে একটা ইচ্ছে নিয়ে আসছে, মানুষের উপকার করবে। আর আমি তার পাশে থাকবো না, তা কি করে হয়? আমি সর্বদা সব সময় তোমার পাশে আছি। তবে হ্যাঁ নাগরানী, তোমাকে একটা কথা বলে রাখি, এই মানবকুলে দুষ্ট কিছু সাপুড়ে আছে। ভুল করেও কিন্তু তাদের উপকার করতে যেও না। উপকার করতে গিয়ে আবার নিজেই ফেসাতে পড়ে যাবে, বিপদ হবে তোমার। আর তখন আমি তোমাকে উদ্ধার করতে পারবো না। ঠিক আছে নাগরাজ, আমি তোমার কথা মাথায় রাখবো। তবে আমার বিশ্বাস ছিল যে তুমি আমার পাশে থাকবে। হ্যাঁ, আমি আমার নাগরানীর পাশে সব সময় আছি। জীবনে মরণে একসাথেই থাকবো। গেল কই? চোখের পলকে উধা হয়ে গেল। না রে নাগ, আমার চোখে যখন একবার ধরা পড়েই গেছস, তাহলে কোনো মতে রেহাই পাবি না। আমি জানি তোরা এই জঙ্গলে আশেপাশে লুকায় রেখে কোথাও দিন বাজলে বাইরে আসবি। হ্যাঁ বাজাই। মানুষটারে এখনো খুঁজে পাইলাম না, কই গেল? মাইয়াটার এমন অবস্থা, না জানি মাইয়ারে না বাঁচাই। তো মাইয়াটা আমার ওইদিকে মরার মতন অবস্থা, আর এই মানুষটা এখন এনে বিন বাজাইতেছে সাপের মনি পাউনের আশায়। আমি আর ওরে মানুষ বানাইতে পারলাম না। নাগ না, সারাক্ষণ খালি মাথার ভিতরে নাগ আর নাগমণি। ঘরের কোনো খোঁজ খবর রাখো? আরে রাখ তোর ঘরের খবর। দিলি তো সব নষ্ট করে দিলি। আর একটু হইলে আমি নাগ নাগিনি ধরতে পারতাম। নাগ নাগিনি ধরতে পারতা? কোনোদিনও পারবা না। আজকে কতগুলা দিন ধরে মাইয়াটা ঘরের ভিতরে অসুস্থ হয়ে পড়ে রইছে। কোনো কিছু খাইতে পারে না, ঘুমাইতে পারে না, সারাক্ষণ বমি করে। একটা বারের জন্য কি কইছো মাইয়াটারে নিয়ে তুমি ডাক্তারের কাছে যাবা? যা যা যা, তুই ডাক্তারের কাছে যা 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 যা, আমাকে বিন বাড়ি না, দে। খবরদার কইতেছি, আমি এইখান থেকে তোমারে না নিয়ে এক পাও যাবো না। আমার মাইয়াটারে হয় তুমি আজকে হাসপাতালে নিয়ে ডাক্তার দেখাবা, আর না হইলে এই নিজে হাতে বিন ছাইড়ে দিয়া মা মাইয়ারে গলা টিপে মাইরে ফেলবা। তুমি কোনটা করবা তাই কও।
এখনো কি এখানে খারে খারে চিন্তা করবে না আমার লগে বাড়িতে যাইবা? আর আসো তুই জানা মা 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 আসো আসো কইতেছি, আসো তুমি। তিশা, তিশা, তোর কি অবস্থা মা? মা হঠাৎ করে কেন জানি গলা থেকে রক্ত বেরিয়েছে। কেন গলা দিয়ে রক্ত বেরিয়েছে তুই বুঝতেছিস না? এই যে এই মানুষটার লেগে, এই মানুষটারে কতবার করে কইছি তুমি আর কোনো সময় সাপের পিছনে দৌড়াইও না, সাপের তুমি আর কষ্ট দিও না। না, তার তো সাপের মনি লাগবো। এই দেখো হাতে নাতে প্রমাণ পাইলে তো। এই চুপ, একটা কথা বলবি না, কোনো ঘেনা পাচার পারবি না। মাইয়ার অসুখ হয়েছে, ডাক্তারের কাছে নিব, ওষুধ খাবো, শেষ হয়ে যাবে। সাপের পিছনে দৌড়াই, এই লিগে রক্ত হয় না। আর শোন, আমি যদি একবার সাপের মনিটা হাসিল করতে পারি না, তাহলে মাইয়ার যে রোগ হয়েছে এর চেয়ে বড় দ্বিগুণ কোনো রোগ হইলেও আমি ভালো করতে পারবো। এই টিনের বাড়ি করে থাকবো না, আমার দালান করে থাকবো, রাজা বসা থাকবো আমি, বুঝছস? আমার কাজে কোনো সব বাধা দিবি না। লোভ, মানুষের এত লোভ থাকা ভালো না। এই লোভের জন্যই একদিন তুমি সবকিছু হারাইবা। অহন কি তুমি এখন এনে দাঁড়াই থাকবা, নাকি মাইয়া ডারে নিয়ে ডাক্তারের কাছে যাইবা? না, তোর মাইয়ারে নিয়ে আমি ডাক্তারের কাছে যেতে পারবো না। নাগমহল থেকে নাগরানী আর নাগ চাইছে, তাদের ধরাটাই আমার সবচেয়ে আগে। আমি খাওয়া দাওয়া, মেয়ে ছেলে সন্তান বউ কিচ্ছু চিনি না, কিছু জানি না। আমি শুধু নাগ চিনি, নাগ মণি চিনি। আমার কাছে কোনো বাধা দিবি না। আর নাইলে সাপ ধরে না, ওই সাপটা তোর ধ্বংস করে মেরা ভালো। যা, যাইতেছস না সাপ ধরতে মনির লোভে? তোর ওই আশা স্বপ্ন কোনোদিনও পূরণ হইব না। মাইয়াটার এই এমনি ফেলে তুই সাপের মনি আনতে গেলি। যা, চল মা, আমি তোরে ডাক্তারের কাছে নিয়ে যাবো, চল। কি ব্যাপার, কই গেছিলে তুমি? আমি কোথায় গেছিলাম সেটা তোকে বলতে হবে? যা খাবার বার যা। না, খাবার বাড়তে পারবো না, আগে বলো কোথায় গেছিলা? কোথায় গেছিলাম সেটা তুই ভালো করে জানিস, জিজ্ঞাসা করতেছিস কেন? তুমি আবার ওই মেয়ের সাথে দেখা করতে গেছিলা? এই ওই মেয়ে মানে ওই মেয়ে কি? ওই মেয়ে কি? ওই মেয়েটা আমার ভালো লাগে, আমি ওকে ভালোবাসি। এই কথা কইতে তোমার লজ্জা লাগলো না? ঘরে বউ থাকা সত্ত্বেও তুমি আরেক মেয়ের সাথে দেখা করতে গেলা, কেমনে পারলা তুমি? এই তুই ভালো করে জানিস তোকে আমার ভালো লাগে না, তোর সাথে আমি সংসার করতে চাই না। ওই মেয়েকে আমি ভালোবাসি, ওই মেয়েকে আমি বিয়ে করে ওর সাথে সংসার করতে চাই। তোরে আমি ডিভোর্স দিয়ে দেবো। তুমি আমারে রেখে অন্য মেয়ের লাগে সংসার করতে পারবা? এটা পারবা তুমি করতে? কেন পারবো না? অবশ্যই পারবো। তোকে আমি বারবার বলেছি তোর সাথে আমি সংসার করবো না, তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। তোর বাপ্পাকে ফোন দে, ফোন দিয়ে তোরে নিয়ে যেতে বল। না, আমি কোনোদিনও যাবো না এই বাড়ি ছাইরা। যাবি না মানে? যাবি না মানে? তুমি আমার গায়ে হাত তুললা? হাত তোলার কি দেখছিস? তোরে কইছিস তুই ওর সাথে তোর খবর দে। এই মাইরে না, কইছিস না? কইছিস না তোর বাপ মারে ফোন দিতে? কইছিস না? কইছিস না? কইছিস না তোর বাপ মারে? ওঠ মাইরে না, ওঠ মাইরে ওঠ, না। ওঠ। আমি ছাড়েন আমারে, ছাড়েন, ছাড়েন আমারে, তোরে আমি আজকে ছাড়েন আমারে, ছাড়েন, ছাড়েন, আমি যাবো না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, ছাড়েন। তোরে আমি কতবার করে বলছি তুই তোর বাপের বাড়ি চলে যাবি। যা যা চল যা, তোর বাপের বাড়ি যা। না, আমি কোথাও যাবো না, লাগলে আমি এই বাড়িতে বইরে যাবো, তা আমি কোথাও যাবো না। এই বাড়িতে মরবি না তা তোরে আমি এই বাড়িতে মর। মাইরেন না, আচ্ছা না তোরে আমি মাইরেন না, জানি না বল বল। না যাবো না, ছাড়েন। তাহলে মর তোরে আমি দাঁড়াও, তুমি ওকে মারছো কেন? আমার বউকে আমি মারি কাটি যা খুশি তাই করি। আপনাদের সমস্যা কি? আপনারা কারা? আমরা কারা তাই না? আমাদের পরিচয় জানা তোমার খুব শখ। তবে তার আগে বলো, এই মেয়েটিকে তুমি মারছো কেন? আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। কৈফিয়ত তো তোমাকে দিতেই হবে। এই বোন, তোমাকেও মারছিল কেন? আর এই ছেলে কি তোমার কি হয়? উনি আমার স্বামী হয়।
কিন্তু উনি অন্য মেয়ের সাথে পরকীয়া করে। আমি বাধা দেওয়াতে আমাকে জোর জবরদস্তি করে মারেছে। কি পরকীয়া করে ঘরে বউ থাকা সত্ত্বেও? এইটা তো অন্যায়, ঘোর অন্যায়। আর এই অন্যায় কোনো ক্ষমা নাই। ওরে বাবা, বিচারক চলে আইছে। আরে ন্যায় অন্যায় তুমি কে? আমার বউ, আমি যা খুশি তাই করি। আমি আমার আমার নিজের, আমি যখন যা মনে চাই তাই করি। আমার পরকীয়া করতে মন চাইছে, পরকীয়া করব। তোমার কি? তুমি কে? তোমার কথা আমি কেন শুনতে যাব? এই মূর্খ মানব জাতি, চুপ থাক আর অতিরিক্ত কথা বলবি না। তুই কি বিয়ে করেছিস বলে যখন যা খুশি তাই করতে পারবি না? তুই যেমন রক্তে মাংস করা মানুষ, ও তেমন রক্তে মাংস করা মানুষ। তুই চাইলে ওকে হাঁটতে পারিস না, আর যদি তুলিস আমি তোকে চিরতরে শেষ করে দেব। হয়েছে, থামেন। অনেক বড় বড় কথা বলে ফেলছেন। দেখি আপনাদের সামনে আমার বউরে আজকে মারবো, কি করতে পারেন দেখি। এই কি রে, দাঁড়া। এই বেটা বড় বড় কথা বলতেছে, এই জন্য এই বেটার পিছে গিয়ে দাঁড়ালি, তাই না? শোন, এই বেটা কিন্তু তোর স্বামী না। আমি মারি কাটি যা খুশি তাই করি, আমার সাথে কিন্তু তোর সংসার করা লাগবে। তুই এদিকে আসবি না তোরে। ওই বেটা, আপনি কি জাদুকর নাকি? কি এমন করলেন? হাত ব্যাকা হয়ে গেছে কেন? আমার হাতটা ঠিক করে দেন না, খুব কষ্ট হচ্ছে, পা উঠতেছে না। না, তুই আর কোনো দিনও ঠিক হবি না, যতদিন না পর্যন্ত তোর মনের মধ্যে থেকে পাপ মুছে যাবে। শোন, আমরা কোনো জাদুকর না, আমরা হলাম নাগ এবং নাগিন, যাদের কথা তোরা যুগ যুগ ধরে শুনে আসছিস। হয়তো বা ভাবছিস যে আমরা নাগ নাগিনী হয়ে পৃথিবীতে কি করছি। আমরা আসছি মানব জাতির উপকার করার জন্য, আর তোদের মতন কিছু শয়তানদেরকে শায়েস্তা করার জন্য। বোন, তুমি ভয় পেও না। আজকের পর থেকে তোমার উপরে আর কেউ অত্যাচার করতে পারবে না, কারণ এই শয়তান কখনো হাত তুলতেও পারবে না, আর তোমাকে কখনো মারতেও পারবে না। তুমি আজকের পর থেকে সুখে শান্তিতে সংসার করবে। জীবনে যদি আর কখনো বিপদে পড়ো, শুধু একবার আমাকে স্মরণ করবে, আমরা দুজনের সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে তোমার সমস্ত বিপদ থেকে উদ্ধার করব। নাগরাজ, চলো। হ্যাঁ না, তাই চল। তবে একটা কথা, আমি কিন্তু মানুষের উপকারের পক্ষে ছিলাম না, কিন্তু আজকে তোমার সাথে এসে এই বোনটির উপকার করে মনে অনেক শান্তি লাগছে। আমরা এই মানব কুলে যতদিন থাকবো এসব অসহায় মানুষদের উপকার করে যাব। চলো না জানি। ওই ওই কারা কইতাছি? ওই ও ভাই, নাক নাগিনী, আমি তো মানব জাতি। তোমরা যদি মানব কুলের উপকারী করতে আসো, তাহলে আমার ক্ষতি করে দিলা কেন? আমি তো মানব জাতি। ওই ওই কি করলি তুই? হ্যাঁ, তোরে না, ওরা তো বলে গেছে যে তুমি ওদের ডাকলে পরে চলে আসবেন। ওরে বলো না, আমার হাতটা ঠিক করে দিই। আমি আর তোমার মারবো না। আমি কোনোদিনও বলবো না। তুমি মানুষ, কিন্তু তোমার মধ্যে কোনো মানুষত্ব নাই। একদম ঠিক হইছে। আজকে থেকে পরকীয়া মরকীয়া সব বন্ধ। চলো বাড়ি, চলো চলো। যত জ্বালা আমার, এখন বুঝবা মজা কেমন লাগে। অন্যের লাগে পরকীয়া। পাইছি রে, পাইছি। কই যাবি? আমার কাছ থেকে পালা যাবি? কোনোদিন পারবি না। দেখছস, সামনাসামনি আজকে নাগ আর নাগিন হাজির। এই সাপুরে, তোর জানের কি ভয় নেই? এই তোর সমস্যাটা কি? তুই বারবার কেন আমাদের পিছু নিচ্ছিস? এই বোকা নাগিন, কেন ঘুরতেছিস জানোস না? হ্যাঁ, তুই তোর নাগরে ক ওর নাগমণিটা আমার দিয়ে দিতে, তাইলে তার তোর পিছে ঘুরুম না। এই বোকা সাপুরে, কি করে ভাবি যে আমি আমার মনি তোকে দিয়ে দেব? আমি আমার মনি তোকে দিলে যে
আমি বাঁচতে পারবো না। আমার মৃত্যু দিয়ে আমি তোকে মনে দিতে পারবো না। তার বিনিময়ে তোকে আমি ধ্বংসন করবো তোকে। দেখ সাপরে, আমরা নাগমহল থেকে এই পৃথিবীতে আসছি একটা উদ্দেশ্য নিয়ে, এই মানব জাতির উপকার করার জন্য। আমাদের উদ্দেশ্য সফল করতে দে, মানব জাতিদের উপকার করার সুযোগ করে দে। অবাক হয়ে গেলাম রে, অবাক হয়ে গেলাম। সাপ বলে মানুষের উপকার করে? হ্যাঁ, আরে ওই সাপ যদি কখন মানুষের উপকার করতে আসে না, ও আসে শুধু মানুষের ক্ষতি করতে। এটা হচ্ছে তোদের মতন কিছু শয়তানদের ভুল ধারণা। সাপেরা কখনো মানুষদেরকে ক্ষতি করে না, যদি না সাপেদের কোনো মানুষ ক্ষতি করে। আরেকটা কথা শোন, সাধারণ সাপ ভেবে ভুল করিস না। আমরা নাগ আর নাগিন, যদি আমাদের ফাঁদে পা দিস না তোকে একদম চিরতরে শেষ করে দেবো আমরা। ঠিক আছে, দেখি তোরা তাহলে কি করতে পারিস আমার জন্য, আর আমি কি করতে পারি তোদের জন্য। তৈরি হ। নাগিন তুমি পালাও, আমি এদিকে দেখছি। নাগরাজ, আমি তোমাকে ছেড়ে কেন পালাবো? আমি কোথাও যাবো না। তুমি যদি বেঁচে থাকো আমাকে বাঁচাতে পারবে, দুজন আটকা পড়ে গেলে কেউ বাঁচাতে পারবো না। যাও পালাও নাগিন, পালাও, যাও নাগিন। নে এবার চিৎকার দে, আমার হাত থেকে বেঁচে যা। নাগ, ওই শক্তি আর নেই। গুলজার সাপুরার কাছে ধরা গেছে। মিরাজ, বাক্স নিয়ে আয়, খোল তাড়াতাড়ি। বন্ধ কর ভালো করে। হ্যাঁ, চল। হে খোদা, তোমার সৃষ্টির সেরা জীব হলো মানুষ, আর সেই মানুষের উপকার করতে এসে আমরা নিজেরাই বিপদে পড়েছি। এখন কি করব? আমার নাগরাজকে আমি কি করে উদ্ধার করব? খোদা, তুমি এমন একটা উপায় বের করে দাও যাতে আমার নাগরাজকে আমি উদ্ধার করতে পারি। খোদা, উদ্ধার করতে পারি। মা, মা দাঁড়াও। মা, সেই হাসপাতাল থেকে বের হওয়ার পর থেকে তুমি কাঁদতাছো। আমার কি হয়েছে মা? আমি কি আর ভালো হইতাম না? মারে, তোর যে কি হইছে এটা আমি মা হয়ে তোরে কইতে পারবো না। আল্লাহ, কেন তুমি এত বড় একটা রোগ আমার সন্তানকে দিলা? এই গরিবের ঘরে রোগ যেহেতু তুমি দিলাই, কেন আমার স্বামীটারে তুমি ভালো মানুষ বানাইলা না? আজকে তার পাপের ফলে আমার মাইয়াটার জীবন যাইবো। আমি এটা কেমনে মাইনা নেব? আল্লাহ, তুমি আমার মাইয়াটারে সুস্থ করে দাও। মা, মা তুমি কাইন্দো না। আমার কি হয়েছে না হয়েছে এটা আব্বারে বলার দরকার নাই। সে সারা জীবন সাপ ধইরা বেড়াইছে, সে সাপ নিয়েই থাকুক। ঘরে মা, তুই ঠিকই কইছস।
তোর বাপে এমন একটা সাপড়িয়া, তার ভিতরে খালি লোভ আর লোভ। সে চায় সাপের মণি, ওই মণির লেগে সে পাগল হয়ে গেছে। আল্লাহ, আমার মাইয়াটারে আমি সুস্থ করতে পারবো না, একমাত্র তুমি ছাড়া। তুমি এমন কোন ওসিলা দিয়ে আমার মাইয়াটারে সুস্থ করে দাও আল্লাহ, দাও। একমাত্র আল্লাহ যদি চায় সেই তোরে বাঁচাইতে পারবো রে মা। চল। এই তো আমার নাগরাজকে বাঁচানোর জন্য একটা উপায় পেয়ে গেছি। খোদা, তুমি সত্যি আছো, তুমি সত্যি আছো। আমি এবার আমার নাগরাজকে ফিরিয়ে আনবো, আমি ফিরিয়ে আনবো। নাগ, সময় এখনো আছে, নাগমণিটা আমার দিয়া দে। আর নাইলে আমি যে কতটুকু ভয়ঙ্কর হতে পারি তুই তো বুঝতেও পারবি না। দিবি কি না নাগ, বল। না, আমার নাগমণি আমি তোকে কখনোই দেব না। শোন সাপুরে, তুই নাগমণির লোভ করিস না, তাহলে অকালেই তোর মৃত্যু হবে। আমারে ভয় দেখাস তুই? হ্যাঁ, আমার ভয় দেখাস? আরে আমার ভয় দেখা কোনো লাভ হইব না। রূপে রূপান্তর, আমি সাপুরের জাদুঘর, আজ আমার কাল তোর। হ্যাঁ, আমার দেখাস তুই মরণের ভয়? দে করতেছি নাগমণি, দে। না, দেব না বলছি তো। আমার জীবন গেলেও আমি তোকে নাগমণি দেব না। তোর মতো শয়তানের হাতে আমার এই পবিত্র নাগমণি আমি কখনোই দেব না, মরে গেলেও না। ঠিক আছে, এর ব্যবস্থা আমি করতেছি। হয় মিরাজ, একটা বেজি লয় আয়। এই বেজি দেওয়ারে কামড়ায়া কামড়ায়া তারপরে কেমনে আদায় করতে হয় নাগমণি তা আমার জানার। আরে ছবল দেখছি না মানে ছবলের ভয় দেখাস? হ্যাঁ, আমার সামান্য ছবলে তুই ভয় পেয়ে গেছিস? আরে যখন তোকে আমি বিষাক্ত ছবল দেব তখন কেমন হবে তোর জীবন? আরে রাখ নাগ, তুই একা ছবল দিলে আমি কোনোদিনও মরবো না। তুই আর নাগিন যদি একসাথে আমাকে দংশন করিস তাহলে আমার মরণ হবে, আর নয়তো কোনো মরণ নাই। দে নাগমণি, দে। হ্যাঁ, দে। তোর শেষ ইচ্ছাটাই পূরণ হবে। আমি আর আমার নাগরানী মিলেই তোকে ছবল দেব। তোর ধ্বংস হবে, তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে। মিরাজ, বেজি নিয়ে আয়। বেজি তোর যখন টুকরা টুকরা খাইবো না, তোর নিজে নিজে দিয়ে দিবি। তুমি তুমি আজকেও সাপ ধরছো? তোমারে আমি কতবার করে কইছি আমার মাইয়াটা অসুস্থ। তুমি এই সাপ টাপ ধরা বাদ দাও, তোমারে ছাইড়া দাও কইতাছি। এই মহিলারে নিয়ে আমি পারলাম না। আমি এত কথা কস কেন তুই? সাপ ধরছি, এটা যেই সেই সাপ না। এই সাপ দিয়ে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই সাপের কাছে আছে নাগমণি, নাগমণি আমার চাই। শোনো, তোমারে আমি আবারও কইতাছি, তুমি সাপ ধরছো, এই সাপ জঙ্গলে ছাইড়ে দিয়েছো। তোমার মেয়েটা অসুস্থ, একটা বারের জন্য চিন্তা করো। কোনো না কোনো অভিশাপের কারণে তোমার মেয়েটার আজকে এই অবস্থা। ভয় লাগে, তুমি সাপটা ছাইড়া দাও। এই সাপ নিয়ে কোনো কথা বলবো না, আমি সাপ ছাড়ুম না। এইটার পিছনে আমার জীবন জীবন সবকিছু শেষ করে দিলাম। আমি আমি এখন পিছপা হব না, আমি নাগমণি হাসিল করুম। তোর তো আমি বলছিলামই যে আমার বংশের সব শেষ হলো এই সাপের পিছনে ঘুরা ঘুরা। এখন আমি শেষ প্রদীপ, এই বংশের শেষ প্রদীপ। আমি আমি চাই না এত তাড়াতাড়ি ওরা ছেড়ে দিতে। আমি দেখা ছাড়ুম নাগমণি কিভাবে না পাই। যা এখান থেকে। দেখো আব্বা, সাপ হইছে অবলা প্রাণী, ওদেরকে এইভাবে আটকে রেখো না। ওদেরকে ছাইড়া দাও আব্বা, না হলে অভিশাপ লাগবো আমগো উপর। দেখো না আমার কি অবস্থা হয়েছে, তুমি ওকে ছাইড়া দাও। তুমি না পারলে আমি ছেড়ে দিয়ে আসি। আরে মা, তুই তো বুঝিস না, তুই তোর মায়ের কথায় নাচিস না। এই নাগমণি যখন হাসিল হবে আমরা বড়লোক হয়ে যাবো, 7,000 ধন আমাদের কাছে চলে আসবে। এই টিনের আর মাটির বাড়িঘর থাকবে না, বিল্ডিং থাকবে, আমাদের গাড়ি থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে। আমরা আরাম আয়েসে খাবো রে মা। যা মাটি যা, এই যা। এই নাগ, তুমি সারাটা জীবন সাপের মনি মনি কইরা তুমি এই নাক নাগিনীর পিছনে ছুটছো। কি পাইছো কি তুমি? কোনো কিছু পাইছো? কিচ্ছু পাও নাই। আমি তোমারে কইতেছি, তুমি যদি এই সাপরে না ছাইড়া দাও, সারা জীবনের লেগে তোমার পস্তাইতে হইব। এই লিগা কইতেছি এখনো সময় আছে। তুমি এই সাপটারে জঙ্গলে ছাইড়া দিয়েছো, ছাইড়া দিয়া
তোমার মেয়েটার কাছে এসে একটু বসো। তোমার মাইয়াটার অবস্থা ভালো না, কেন বুঝতেছো না তুমি? বোঝার চেষ্টা করে একটু। আমি তো তোরে বলছি আগে, যার জন্য তো আমি এসব অসুস্থ করতেছি। আর যদি নাগমণিটা আসে, টাকা পয়সা আসবো না? এই টাকা পয়সা দিয়েই তো আমার মায়ের চিকিৎসা করামু, মায়ের লেখাপড়া করামু, সবকিছু তুই কেন বুঝোস না? আব্বা, আব্বা আমার এসব কিচ্ছু লাগবে না। আব্বা তুমি এইসব অন্যায় বন্ধ করো। আমার এসব কিচ্ছু লাগবে না আব্বা, তুমি এগুলো বাদ দেয়া দাও। এই মাইয়া, এই তুই কার মাইয়া? তোর মায়ের না আমার? আমার মাইয়া। আমার মুখে মুখে তর্ক করবি না। আমি যেটা ভালো মনে করুম সেটাই করুম। তুই খুব ভালো করে জানিস আমি এক কথার মানুষ। আমি যেটা একবার বলি সেইটাই করি। যা এখান থেকে। মারে, তোর বাপের এইসব কথা কয়ে কোনো লাভ নাই। ও লোভে পড়ছে, লোভ। ও তো জানে না অতি লোভে তাতি নষ্ট। এই লোভ করছো না, কোনোদিনও তোমার এই ইচ্ছা পূরণ হইব না, কোনোদিনও না। তুমি সাপের কথা কইতেছো না, এই সাপই একদিন তোমারে শেষ করব। সেই দিন তুমি বুঝবা, সেই দিন আমাকে কথা মনে পড়বো। চল। পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। হয় না, দেখছস আমার বউ আমার কথা শুনে না, আমার সাথে চিল্লাচিল্লি করে। দে 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 বাবা, দে দে। এই নাক, কথা শোনস না তুই আমার? ওই বোকা সাপুরে, মনি তোকে আমি দেব না, বলেছি দেব না। যতদিন এই দেহে প্রাণ আছে তুই আমার কাছ থেকে মনি নিতে পারবি না। আচ্ছা, এই কথা তোর শেষ? হ্যাঁ, হ্যাঁ? এটাই আমার শেষ কথা। তাহলে দেখ মিরাজ, বেজিটা ন্যায় ওরে কামড়ায় কামড়ায় ওরে ছন্ন ছাড়া করে ফেলাবো। তারপরেও আমি নাগমণি ছাড়া ছাড়ুম না তারে। তুই ভুলে যাস না আমি নাগরাজ, বেজি না। তুই তোর আরো কিছু থাকে আমার সামনে হাজির করতে পারিস, আমি এক নিমিষে সব ধ্বংস করে দেব। দেখ নাগ, আমি যদি নাগমণি না পাই না, তোরে কিন্তু বাঁচা রাখুন না, আমি তোরে কিন্তু শেষ করে ফেলাবো। শোন, আমি মৃত্যুকে ভয় পাই না। শোন, নাগমণি দিলেও আমি মরবো, আর নাগমণি না দিলে তো তুই আমাকে মেরেই ফেলবি। মৃত্যু তো আমার হবেই, ভয় কিসে? তারপরেও তোর মতো লোভী সাপুরের কাছে আমি আমার নাগমণি দেবো না। ঠিক আছে, তাহলে তুই মরার জন্য তৈরি হ, মরার জন্য তৈরি হ। তুই যা যা, বেদিন আমি আসতেছি। ফাইসা গেলি রে আমার, আমার কাছে থেকে তুই যাইতে পারবি না হারে নাগ। এখন সময় আছে, নাক দিয়া দি। ও মা, ও মা, আমার বুকে অনেক ব্যথা করতেছে মা, কিছু করো মা, আমি বাঁচতে চাই মা। কি করবো মা, কিছু করো মা। একটু চুপ থাক, একটু ধৈর্য ধর, ভাবে আসো। মা, আমি মনে হয় মইরা যাবো মা, আমি কি বাঁচতাম না মা, কিছু করো মা। তুই এমনি কাঁদিস না, এখন পর্যন্ত এই লোকটা বাড়িতে আসলো না। মাইয়াটা আমার এত অসুস্থ, কোনো খোঁজ খবরই নাই। এখন বাড়ি আসার সময় হলো তোমার? কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছিস কেন? কি হয়েছে ওর? কি হয়েছে তুমি জানো না? তোমার মাইয়াটা বুকের ব্যথায় মরে যাইতেছে। একবারের জন্য কি মাইয়াটার খবর নিছো না? ডাক্তারের কাছে নিতে চাইছো? সারাটা জীবন সাপ 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 সাপের মনির পিছনেই পড়ে রইছো। আরে তুই এত চিন্তা করতেছিস কেন? আমি নাগরাজরে ধরে আনছি, কারণ ওর কাছে নাগমণিটা নিয়ে নেই। নাগমণিটা নেওয়ার পরে ওটা বিক্রি করে অনেক টাকা হইব, ওই টাকা দিয়ে তোর মায়ের চিকিৎসা করাম। জীবনেও পারবা না। ওই নাগরাজ যদি তোমার সাপের মনি না দেয়, তুমি জীবনেও নিতে পারবা না। ওরাও মানুষ চিনে, ভালো মন্দ ওরাও জানে, ওরাও বুঝে। এখনো সময় আছে, তুমি ওই সাপরে ছাইড়া দাও, তুমি সংসারের প্রতি মন দাও, তোমার মায়ের জীবনটা তুমি বাঁচাও। শোনো, তোমার একটা কথা কই, ডাক্তার কইয়া দিছে এক সপ্তাহের ভিতরে যদি তোমার মায়ের অপারেশন না করাই, আমাকে মাইয়াটা মরে যাই, বড় আর বাঁচাইতে পারবো না। আজকে 60টা দিন হয়ে গেছে, আমার মাইয়া বুকের ব্যথা খালি বাড়তেই আছে, বাড়তেই আছে। তুমি ওকে কিছু করো। কি কষ্ট! আমার মাইয়া এত বড় একটা অসুবিধা হয়ে গেছে, তুই আমার জানাস নাই? ঠিক আছে, আয় ওরে নিয়ে আয়, চল চল। ডাক্তারের কাছে আয়, মা আয়। চল। আস্তে।
হয়েছে ওর? দেখছো নাগরানি এসে পড়ছে। নাগ তো আমার হাতে বন্দি। এখন নাগরানি আর নাগ দুইজনে এক কইরা আমি নাগমণিটা হাসিল করুক। তুমি এসব কি কইতেছো? তোমার মাইয়াটা অসুস্থ, ওরে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হইব। আর তুমি এই সময় আইছই নাগরানি আর নাগরাজরে নিয়া। তুমি এসব ছাড়ো, তোমার দোহাই লাগে, তোমার মাইয়াটারে বাঁচাইতে হইব। শোন সাপরে, তুই একটা লোভী মানুষ এবং শয়তান। তুই নাগমণি কোনো দিনও পাবি না। আমরা এই পৃথিবীতে আসছি ভালো মানুষের ভালো করার জন্য, কোনো শয়তানের ভালো করার জন্য না। তোরা শয়তানরা ধ্বংস হয়ে যাবি। আর শোন, তুই যদি নিজের ভালো চাস তাহলে এখনো বলছি ভালো হয়ে যা, তা না হলে কিন্তু আমার এবং নাগরাজের বিষাক্ত ছোবলে তোর মৃত্যু হবে। শোনো, এখনো সময় আছে, তুমি এই সমস্ত লোভ ছাইড়া দাও। এত বছরে তুমি বড়লোক হইতে পারলা না, আর আজকে তুমি বড়লোক হইবা। তুমি তুমি সব লোভ করো না, এই সব করে ছাইড়া দাও। তুমি মাইয়াটারে নিয়ে চলো হাসপাতালে যাই। তুই কেন বোঝার চেষ্টা করতেছ না? আরে আমরা যদি নাগমণিটা হাসিল করতে পারি তাহলে তো আমি বড়লোক হয়ে যাবো। এই নাগিন, খারাপ ওষুধ কেন? এখনো সময় আছে। তোর নাগরে ক আমার নাগমণিটা দিয়ে দিতে। ছি ছি ছি, তুই আসলে মানুষ না। তোর মধ্যে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। এই যে দেখ, আমরা হলাম সাপ জাতি, তারপরেও আমাদের মধ্যে কিন্তু একটা মনুষ্যত্ব আছে। এই যে মানব জাতির উপকার করার জন্য যে আমরা পৃথিবীতে আসছি, এখানে কিন্তু আমাদের বিন্দু পরিমাণ লাভ নেই। তারপরও আমরা মানব জাতির কথা চিন্তা করেছি। আর তুই তুই কি না আমার নাগরাজকে মেরে ফেলতে চাচ্ছিস? দেখ, আমার নাগরাজ একটা সাপ হলেও ওর মধ্যে কিন্তু একটা প্রাণ আছে। তুই একটা প্রাণকে মেরে ফেলতে চাচ্ছিস। এই দিকে তোর মেয়েটা কিন্তু অসুস্থ। তোর মেয়ের যদি চিকিৎসা না হয় সে কিন্তু মরে যাবে। তোর সামনে যদি তোর মেয়ের প্রাণটা চলে যায় তাহলে কেমন লাগবে বলতো? তোর মধ্যে কি একটু বিবেক নেই? নিজের মেয়ের কথা অন্তত ভাব। আচ্ছা, আপনি বলুন তো ওর কি হয়েছে? জানেন, ডাক্তার আমারে কইছে আমার মাইয়াটার নাকি হার্টের সমস্যা হইছে। ওরে যদি 7 দিনের ভিতরে অপারেশন না করা হয় আমার মাইয়াটা মইরা যাইবো। আজকে 3-4 দিন চলে গেছে, আমার মাইয়াটা মেয়ে আরো অসুস্থ হয়ে পড়তেছে। ওরে যদি অপারেশন না করতে পারি আমার মাইয়ার আমি বাঁচাইতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না, ও সুস্থ হয়ে যাবে। আর ও যাতে সুস্থ হয়ে যায় আমি সেই ব্যবস্থাই করছি। কেমন লাগছে তোমার এখন? মা, মা দেখো আমি একদম সুস্থ হয়ে গেছি। মা, সত্যি কইতেছস? হ্যাঁ মা, সত্যি আপনি আমার মাইয়ারে সুস্থ করে দিয়েছেন। দেখছো, যা তুমি সারা জীবনেও করতে পারতা না, আজকে এই সাপ হয়ে আমার মাইয়ারে সুস্থ করে তুলছে। আচ্ছা, আমার স্বামী আপনার আর নাগরাজের কত ক্ষতি করলো, আপনাদের উপরে কত অত্যাচার করলো, তারপরে প্রতিশোধ না নিয়া আপনি আমার মাইয়ারে সুস্থ করে তুললেন। প্রতিশোধ নেওয়া তো আমাদের কাজ না, আর ওই উদ্দেশ্য নিয়ে আমরা এই পৃথিবীতে আসিনি। হ্যাঁ, আপনার স্বামী আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছে এবং এখনো কিন্তু আমার নাগরাজকে বন্দি করে রেখেছে। আমি জানি না আমার নাগরাজকে আমি এখান থেকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে যেতে পারবো কিনা। আমি সেই চিন্তা করে আপনার মেয়েকে বাঁচাইনি। আমার মন বলতেছিল আপনাদেরকে আমি উপকার করব, সেই উপকারের জন্যই আমি আপনার মেয়েকে বাঁচিয়েছি। আমার চোখের সামনে একটা নিষ্পাপ প্রাণ এভাবে মরে যাবে, কষ্ট পাবে, সেটা আমি দেখতে পারবো না। আপনার স্বামীর মধ্যে হয়তোবা মনুষ্যত্ব বিবেক নেই, কিন্তু আমরা সাপ হলেও আমাদের মধ্যে বিবেক আছে, ভালোবাসা আছে, মায়া আছে। তাই সেই ভালোবাসা থেকে আপনার মেয়েকে বাঁচিয়েছি। এবার ভালো লাগছে যে একটা ভালো কাজ করেছি। শোনো, সারাটা জীবন তো টাকার পিছনে ছুটলা, পাইছো কিছু?
পাও নাই। দেখো আজকে তোমার মাইয়ারে সে সুস্থ কইরা দিছে, এর প্রতিদান হিসেবে হইলেও তুমি নাগরাজকে ছাইড়া দাও। আব্বা দাও না, আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাই নাই, তুমি আজকে নাগরাজরে ছাইড়া দাও আব্বা। হরে মা, তোর কথা শুনে আমার খুব ভালো লাগলো, আমার অন্তরটা ভরে গেল। টাকা পয়সা কি করুম জীবনে? আমার সন্তান যদি বাচ্চা থাকে তাহলে টাকা পয়সা তো অভাব হবে না। ঠিক আছে, আমি এক্ষুনি যাইতেছি, নাগরাজরে নিয়ে আইতেছি। আপনাদের বলতেছি, আপনারা যদি আবারও কখনো কোনো বিপদে পড়েন আমাদেরকে স্মরণ করবেন। আমরা যেখানেই থাকি না কেন এসে হাজির হব, আপনাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করব। তোমরা অনেক ভালো, আল্লাহর কাছে দোয়া করি তোমরা যেইখানেই থাকো সুস্থ থাকবা, ভালো থাকবা। এই তো না, নাগরাজ, নাগরাজ তুমি ঠিক আছো? হ্যাঁ নাগরানী, আমি ঠিক আছি। তাহলে চলো নাগরাজ, আমরা নাগমহলে ফিরে যাই। হ্যাঁ তাই চলো। দেখছো আল্লাহ আমার মেয়েটার রক্ষা করছে। চলো ঘরে চলো, চল মা। আচ্ছা ঠিক আছে নাগিনী, তুমি যদি আমার কথা শুনো তাহলে আমার ডাকে সাড়া দাও, এখনই এখানে চলে আসো। কি ব্যাপার বোন, তুমি আমাকে এভাবে ডাকলে? আসলে বোন, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, হয়তো ভুল করেছে, তুমি এবারের মতো তাকে ক্ষমা করে দাও, তার এই পঙ্গু হাতটা ভালো করে দাও। সে আমাকে বলেছে সে কখনো আর আমাকে মারধর করবে না। কি বলছো কি তুমি? এত সহজে তুমি তাকে মাফ করে দিলে? তুমি তাকে ভালো করতে বলতেছো? তুমি কি ভুলে গেছো যে তোমার উপরে এই শয়তানটা কি অত্যাচার করেছে? শোনো, এত তাড়াতাড়ি আমি এই বদমাইশকে ভালো করতে পারবো না, ওর শিক্ষা পাওয়ার দরকার আছে। কারণ ওকে যদি আমি এত তাড়াতাড়ি সুস্থ করে দেই তাহলে ওর ভুলটা ও কখনোই বুঝবে না। শোনো, আজকে তুমি ওকে ভালো করতে চাচ্ছ, এমনও তো হতে পারে ও ভালো হওয়ার পর পুনরায় তোমার উপর আবার অত্যাচার শুরু করে দিয়েছে। বিশ্বাস করো, আমার স্বামীর প্রতি বিশ্বাস আছে, সে আর কোনোদিনও এরকম করবে না। হয়তো ভুল করে সে একটু পরকীয়ায় জড়িয়েছিল, কিন্তু সে আমাকে বলেছে সে আর কোনো দিনও ওই পথে যাবে না। তুমি দয়া করে তাকে সুস্থ করে দাও। ঠিক আছে বোন, তুমি যেহেতু বলছো, আমি তোমার মুখের দিকে তাকিয়ে ওকে ঠিক করে দিচ্ছি। বউ, দেখো আমার হাত ঠিক হয়ে গেছে, পাও ঠিক হয়ে গেছে, আমি এখন পুরোপুরি সুস্থ। ধন্যবাদ নাগরানী, আমি অনেক খুশি হয়েছি তোমার এই উপকারে। আশা করি আপনি যে অন্যায়গুলো করেছেন সেই অন্যায়গুলো আর কখনো করবেন না। এই যে দেখতে পাচ্ছেন আপনার স্ত্রী, সে কিন্তু একটা ভালো মানুষ, অনেক ভাগ্য করে তার মতন একটা স্ত্রী পেয়েছেন। আপনি কষ্ট পাচ্ছেন সেই জন্য আমাদেরকে ডেকে আপনাকে কিন্তু সুস্থ করে দিয়েছে। সে যদি চাইতো তাহলে কিন্তু আরও কিছুদিন আপনাকে এভাবেই রাখতে পারতো, কিন্তু আপনার কষ্টটা তার সহ্য হচ্ছিল না। তাই বলছি কি, এই যে বাইরের মেয়েদের সঙ্গে পরকীয়া করেন, কি লাভ বলুন তো? বাইরেও একটা মেয়ে, ঘরেও তো ও তো মেয়েই, ও তো আর অন্য কিছু না। তাই বলছি, ঘরের মধ্যে যেটা আছে সেটাকেই আদর করুন, যত্ন করুন, এতে আপনারা দুজনেই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সংসারের মধ্যে কোনো অশান্তি থাকবে না। হ্যাঁ নাগরানী, তুমি ঠিকই বলেছ। আমরা সাবজাত, আমরা কিন্তু একে অপরকে অনেক ভালোবাসি, একজনকে ছাড়া একজন বাঁচিই না। আপনারা তো মানুষ, আর পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মাখলুকাত, মানুষ জাতি। আপনারা যদি ভুল করেন তা কি করে হয়? না 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 না, আর কখনোই ভুল করবো না, আমি ওর গায়ে কখনোই হাত তুলবো না। আজকের পর থেকে আমরা দুজন সুখে শান্তিতেই সংসার করব। বোন, তোমার স্বামী যদি বুঝতে পারে তাহলে তো খুবই ভালো, আর যদি সেই একই ভুল আবারও করে তাহলে তোমার পাশে আমরা সর্বদা আছি। তুমি শুধু একবার আমাদেরকে স্মরণ করবে, এবার তো ওকে পঙ্গু করে রেখেছি, আবার এসে ওর জীবনটাই কেড়ে নিব। হ্যাঁ, এটাই সত্যি, আর বিষয়টা যেন মাথায় থাকে। বোন, তাহলে আমরা এবার আসি, আবারও যদি কোনো বিপদে পড়ো আমাদের ডাক দিলে। ধন্যবাদ বোন। চলো নাগরাজ।
বউ, আমি ভালো হয়ে গেছি, এই দেখো আমি হাঁটতে পারতেছি। কিন্তু এবার বলো তুমি আমার আর মারবা না? আরে বউ না, আমি আসলে ভুল করে ফেলেছিলাম, ভুল করে একটা উল্টাপাল্টা সম্পর্কে জড়িয়ে গেছিলাম। আমার অনেক শিক্ষা হয়েছে, আমি নিজেকে বুঝতে পারছি। এখন থেকে তোমার সাথে আর কোনো খারাপ ব্যবহার করবো না, কোনো উল্টাপাল্টা মেয়ের সাথে সম্পর্কেও জড়াবো না। আজকে থেকে আমি আর তুমি সুন্দর করে সংসার করব। আচ্ছা ঠিক আছে।